নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রুপে আগে একটা পোস্ট দিয়েছিলাম যে 47তম বিসিএস শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ম্যাথ গণিতের ক্লাস নেব। সেইভাবে সাড়া না পাওয়ার এখন থেকে ইউটিউবে ভিডিও পাবেন। আজকে আমরা 47তম বিসিএস গাণিতিক অংশ থেকে একটা ম্যাথ সমাধান করব। চলুন ম্যাথের সমাধান করা যাক। আচ্ছা, বিসিএস নিচের কোন ভগ্নাংশটি 2 থেকে 2/3 থেকে বড়? এখানে এই অঙ্কটা অনেকভাবে সমাধান করা সম্ভব। এখানে আমরা 33/50 একে ভাগ করে যে মানটা পাবো সেই মানটা দিয়ে করতে পারি। 8/11 এখানে ভাগ করে যে মানটা পাবো 3/5 ভাগ করে যে মানটা পাবো 13/27। এই প্রত্যেকটা অংশ ভাগ করে যে মানটা পাবো সেটা বের করে আমরা এর থেকে আর 2/3 ভাগ করে যে অংশটা পাবো তার থেকে যেটা বড় হবে সেটা অ্যান্সার হবে। কিন্তু এই প্রসেসটা আমার জটিল হয়ে যায়। আমি যে প্রসেসে করতে চাচ্ছি আপনারা বুঝতে পারবেন যে আমরা সমতুল ভগ্নাংশ, হয়তো যখন অষ্টম শ্রেণীর ম্যাথ করছেন তখন দেখবেন সমতুল ভগ্নাংশ আছে। সমতুল ভগ্নাংশের হচ্ছে হর সমান হয়, লাভটা ডিফারেন্স হয়। যার লাভ বড় সে ভগ্নাংশ বড়। তার চলুন শুরু করা যাক। আমার কয়ে কত আছে? 33/50। আচ্ছা, আমার ভগ্নাংশ কত আছে? 2/3। আচ্ছা, লক্ষ্য করুন সমতুল ভগ্নাংশ করতে হলে আমার কোনাকুনি গুণন করতে হবে। এইটার সাথে এইটা, এইটার সাথে এটা, এটা আমরা গুণ করে আসেন। তাহলে 33-এ 3 গুণ করলে কত পাবো? 99। আর লাস্টে এই হর দুটোর গুণফল দিয়ে দেবো। 50 7 30-এ গুণফল কত? 150। এরপরে আসেন 50 আর 2 গুণ করলে কত হবে? 100। আর এখানে হরে কত পাইছি? 50 গুণ 3 150। এই লক্ষ্য করেন এর হর কোনটা বড়, এর লব কোনটা বড়? লব এটা বড়। তাহলে এই ভগ্নাংশটা, তাহলে এই ভগ্নাংশ 2/3 থেকে ছোট। তাহলে আমার অ্যান্সার এটা না। আমরা পরের অংশে যাই। সেটা আমার পরের ভগ্নাংশ কত ছিল? আচ্ছা, পরের ভগ্নাংশ ছিল 8/11। আর আমার যে ভগ্নাংশ দেওয়া আছে এটা 2/3। এটাও পর্যবেক্ষণ করেন। আচ্ছা, কোনাকুনি গুণ করলে কি হবে? 3 * 24 বাই কত? 3 11 33। এই দুটোর গুণফল 3 11 33। আবার 11 2 22। তাহলে আমার পরে আমার মূল ভগ্নাংশটা কি হচ্ছে? মূল ভগ্নাংশটা কি হচ্ছে? মূল ভগ্নাংশ হচ্ছে 22। 22/33। খেয়াল করেন এখানে 24/33, এখানে 22/33। নিশ্চয়ই এই পাশটা বড়। তাহলে আমার যে 2/3 ভগ্নাংশ থেকে আমার 24/33 অর্থাৎ 8/11 বড়। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার খ, 8/11। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। আমরা পরবর্তীগুলো চেক করে দেখতে পাচ্ছি যে এখানে অন্য কোনো অ্যান্সার আছে কিনা, বা ডাবল দুইটা অ্যান্সার আছে কিনা, বা অন্য কোনোটা হবে কিনা। আচ্ছা, আমরা চেক করি। আমার পরে ভগ্নাংশ ছিল কত? 3/5। যা সেটা চেক করার জন্য আমার ভগ্নাংশ কত দেওয়া আছে? কত? 2/3। এটা গুণ করেন, এটার সাথে এটা গুণ করেন, সমান কত? এখানে 9, নিচে গুণ করলে কত হয়? 3×15। আমার মূল ভগ্নাংশ কত হয়? মূল ভগ্নাংশ হয় 5 × 10
10 আর নিচে কত 15। অবশ্যই এটা বড়, এটা অ্যান্সার না, অর্থাৎ এটা 2/3 থেকে 3/5 ছোট। তারপরেরটা আমরা দেখি, পরেরটা ছিল কত 13/27, 13 13/27। আর আমার যে ভগ্নাংশ কত ছিল 2/3। এটা হচ্ছে একইভাবে বের করেন, কত কত হলো 3/39। আর নিচের 27, 3 7 21, 1 3 দিনের 6 আর 2 8। আর আমার মূল ভগ্নাংশ 2/3 গুণ করে 27 দিনে কত হলো 54। আর নিচে তো অবশ্যই 81 হবে, সমতুল্য ভগ্নাংশের হর সমান হবে, এটাও বড়। এবার খেয়াল করেন আমরা যে অঙ্কটা পাচ্ছি, প্রথমটা পাইছি প্রথম ভগ্নাংশটি 2/3 থেকে ছোট, দ্বিতীয় ভগ্নাংশ 2/3 থেকে বড়, তৃতীয় ভগ্নাংশ 2/3 থেকে ছোট, চতুর্থ ভগ্নাংশ 2/3 থেকে ছোট। তাহলে আমার সমাধান হচ্ছে 8/11। ওকে, ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যেন আরও বেশি বেশি ভিডিও দিতে পারেন। আশা করি এখন থেকে আমরা রেগুলার ভিডিও পাবেন। সবাই ভালো থাকেন।